যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই তড়িঘড়ি করে ভারত ও পাকিস্তানে যুদ্ধবিরতি কার্যকর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সিএনএন জানায়, পাক ভারত যুদ্ধে বড় ধরনের বিপদের শঙ্কা থেকেই বিষয়টি নিয়ে দুই দেশের সরকারের সঙ্গে কথা বলে ওয়াশিংটন। এরপরে সার্বিক পরিস্থিতি বিবেচনায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে রাজি হয় দুই দেশ। তবে কতদিন স্থায়ী হবে এ যুদ্ধবিরতি তা নিয়ে শঙ্কার কথা জানান বিশ্লেষকরা। শনিবার সকালে ভারত ও পাকিস্তানের সামরিক ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলা আর বিকেলে আচমকা যুদ্ধবিরতির ঘোষণা অনেকটা নাটকীয়তার তৈরি করেছে দুদেশের ভূরাজনীতিতে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এই দুই পরাশক্তির যুদ্ধবিরতি নিয়ে তাই এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন এর খবরে বলা হয়, ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্ব নিয়ে অনেকটা টানাটানি করছে যুক্তরাষ্ট্র। অথচ গত ৭ মে পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাকিস্তান ভূখণ্ডে যখন হামলা করে ভারত, তখন অনেকটা গা ছাড়া ভাব দেখান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ এশিয়ার এই দুই দেশকে নিজেদের মধ্যে আলোচনা করে তা সমাধান করতে বলেন তিনি। অথচ এর ৪৮ ঘন্টা পরই মার্কিন এই পররাষ্ট্রমন্ত্রী জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে সঙ্গে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে একাধিকবার আলোচনা করে অবশেষে যুদ্ধবিরতিতে রাজি করান তাদের। এত কিছুর পরও হঠাৎ করে পাক ভারত যুদ্ধ থামাতে আগ বাড়িয়ে কেন যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছে, এর উত্তর জানিয়েছে সিএনএন। সেখানে বলা হয়, মার্কিন গোয়েন্দা বিভাগের কাছে তথ্য রয়েছে, পরাশক্তিধর এই দুই দেশের যুদ্ধ বড় ধরনের বিপদ ডেকে আনছে, যা খুবই উদ্বেগজনক। তাই তড়িঘড়ি করে বিষয়টি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এরপর মার্কিন প্রশাসনের ৩ সদস্যের একটি দল ক্রমাগত ভারত ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে থাকে। তবে যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার বিষয়ে পাকিস্তান কৃতজ্ঞ থাকলেও বিষয়টি অস্বীকার করছে নয়াদিল্লি। ভারতের তথ্যমন্ত্রীর বরাত দিয়ে সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়, বরং ভারত পাকিস্তান দুদেশের কূটনৈতিক আলাপের মাধ্যমে যুদ্ধবিরতিতে পৌঁছেছে নয়াদিল্লি ও ইসলামাবাদ। এমনকি সোমবার পাক ভারতের বৈঠকের বিষয়টিও অস্বীকার করেন তিনি। অথচ যুদ্ধবিরতির মিনিট কয়েকের মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের পরবর্তী বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিল। যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা না যেতেই আবার দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছেন তা লঙ্ঘনের। নয়াদিল্লি বলছে, যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে জম্মু কাশ্মীরে শনিবার রাতে হামলা করেছে পাকিস্তানের সেনারা। অপরদিকে ইসলামাবাদেরও দাবি, সীমান্তে গোলাগুলি করেছে ভারতীয় সেনারা। এই পরিস্থিতিতে চিরবৈরী এই দু দেশের যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হয় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে বিশ্লেষকদের মত, ভারত পাকিস্তান যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে যে কোনো সময়।